আমি স্টেশনে বসে আছি। আমরা আজকে সবাই মায়াপুর নবদ্বীপ ধামে ঘুরতে যাচ্ছি রথযাত্রা উপলক্ষে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর এখনো ট্রেন আসতে অনেকটা সময় আছে, অনেক আগেই চলে এসেছি, এখনো আধ ঘন্টা টাইম লাগবে ট্রেন আসতে। তো ফ্রেন্ডস, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখন আধ ঘন্টা বসে থাকবো। আমার ভাই, আমার হাজবেন্ড সবাই টিকিট কাটতে গেছে, আসতে। এটাই তো আমরা পুরুলিয়া স্টেশনে নেমে পড়েছি, এবার টোটো স্ট্যান্ডে যাব। তারপরে মাঝ রাস্তায় টোটো করে যাওয়ার সময় হঠাৎ বৃষ্টি চলে আসলো, দিয়ে কিছুক্ষণ রাস্তায় আমরা টোটোতে বসেছিলাম বৃষ্টির জন্য। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তারপরে প্রায় 5 কিলোমিটার আগেই আমাদের টোটো থেকে নামিয়ে দিয়েছে, রাস্তায় নো এন্ট্রি। এখন 5 কিলোমিটার আমরা হেঁটে হেঁটে যাব। তারপরে মায়াপুরের ইস্কনের দিক থেকে এই রথটি আসছিল, আর এত মানুষের ভিড়ে আমি প্রায় উড়েই চলে যাচ্ছিলাম, এত ভিড়। তবুও অবশেষে আমি রথের দড়ি ভালোভাবেই ধরতে পেরেছি এবং টানতে পেরেছি, খুব ভালো লেগেছে। আর এত মানুষের ভিড়, আমি না ভিড়ে বেশিক্ষণ থাকতে পারি না, ভিড়ে খুব ভয় করে। Eso.
তারপরে জগন্নাথ দেবের এই রথটা মায়াপুর ইস্কনে যাচ্ছিল, আমরা তার সাথে সাথেই যাচ্ছিলাম। আর এই রথটা সম্পূর্ণ বিভিন্ন রকমের ফল দিয়ে সাজানো, বিভিন্ন ফুল ফল এইসব দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছিল। দেখো বন্ধুরা, জগন্নাথ দেবকে কত সুন্দর লাগছে আর কত সুন্দর করে সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছিল, দেখে মন ভরে গিয়েছিল। তারপরে আমরা এই জগন্নাথ দেবের রথের সাথে মায়াপুর ইস্কনে আমরাও যাচ্ছিলাম রথের দড়ি ধরে ধরে। অবশেষে 5 কিলোমিটার জগন্নাথ দেবের রথের সাথে হাঁটার পরে ইস্কন মন্দিরে আমরা প্রবেশ করলাম। তারপরে জগন্নাথ দেবের রথকে আরতি করা হচ্ছিল। তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করার পরে দেখতে পেলাম খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে, অপূর্ব লাগছিল দেখতে চারিদিকে আশেপাশের সিনগুলো। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে গাছগুলোকে সাজানো হয়েছে। ভিড়ের কারণে
আমরা শ্রীকৃষ্ণ ভগবানকে দর্শন করতে পারিনি। প্রচণ্ড ভিড় ছিল আর খুব লাইন ছিল, সেই জন্য দুঃখের কারণ একটাই, ভগবান শ্রীকৃষ্ণকে কাছ থেকে দর্শন করা হয়নি। এই যে এখানে দূর থেকে দর্শন করেছিলাম। তারপরে অবশেষে স্টেশনে আসার পরে জানতে পারলাম আমাদের ট্রেনটা প্রায় 2 ঘন্টা লেট। রাত 11টা বেজে গিয়েছিল আমাদের ট্রেন আসতে। আর সারাদিনে প্রায় 5 কিলোমিটার হাঁটার পরে শরীর ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল, হাতে পায়ে খুব ব্যথা করছিল, ঠিকঠাক খাওয়াও হয়নি, ভিড়ের জন্য কিছুই সেরকম খেতে পারিনি। তারপরে 2 ঘন্টা পর ট্রেন আসার পরে ট্রেনটা বেশ ফাঁকাই ছিল। আমি বাড়ি যেতে যেতে ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। তো ফ্রেন্ড,